খেয়াল করো এদিকে আমাদের এ বি যদি লেখা হয় মানে হচ্ছে এ বিটা এ বি এর দূরত্ব মানে ডি, বি সি যদি হয় বা সি ডি যদি হয়, সি এবং ডি বলছিলাম যদি অন্য কোনো রেখা দ্বারা পরস্পরকে ছেদ করে তাহলে এটা হবে, আর যদি পরস্পরকে ছেদ করে তাহলে এরকম হবে, বিপরীত কোণের উৎপত্তি হবে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে পরস্পর দ্বারা বিন্দুতে ছেদ করবে। এখন তাহলে আমি যদি বলি এ এবং বি, সি এবং ডি পরস্পরকে একটি বিন্দু দ্বারা ছেদ করবে, তার নাম হচ্ছে ও। আমি এখানে দিলাম। এইটা আমাদের বলছে অঙ্কন করো। এই অঙ্কনের যে ব্যাপারটা এরা 2 মার্কসের এই কোশ্চেনটা আসবে, খুবই সহজ, কিন্তু কোন কোন কোণের উৎপত্তি হয়েছে সেটা আমাদের বলা হয় না। এখন আমাদের বলছে যে বিপরীত কোণ গুলো পরস্পরের সমান কিনা সেটা আমাদের দেখাতে বলছে। যেমন উৎপত্তি বিপরীত কোণ সেটা হচ্ছে এটার সঙ্গে এটা অবভিয়াসলি, এটার সঙ্গে এটা অবভিয়াসলি, এর আগের ক্লাসে এটা দেখানো হয়েছিল। খুব মনোযোগ সহকারে পরীক্ষায় মানে 100% বলাই চলে, এই বিপরীত বিষয় একটা শিওরই থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের দেখাতে বলছি এরকম, আমি প্রমাণ করে দিই। যেমন আমার কোনো বিশেষ নির্বাচনে এরকম কিছু লিখবা, চেষ্টা করবা হচ্ছে একদম কোশ্চেন থেকে বিষয়টা আগে থেকে বললেন। এখন প্রমাণ, আমরা যদি প্রমাণ করি, দেখো প্রমাণের যে ব্যাপারটা, প্রমাণ আমরা পরস্পরকে যখন ছেদ করতে সেখানে 4টা কোণের উৎপত্তি হয়। আমরা জানি প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে যেটা যে এ কোণ এ ও সি এটা সমান দেখাতে হবে বি ও ডি, কোণ বি ও ডি। যেমন আরো একটু সহজ হবে, এইটা সমান, এটা আমরা 1 দেব, এটা 1, অর্থাৎ এটা 1 এটা 1। আচ্ছা আরেকটা প্রমাণ করতে হবে এটার সঙ্গে এটা, তার মানে আমি এখানে 2 দেব, এখানে আমি 2 দিই, তাহলে আমি হবে কি এ ও ডি। আমি এই পাশে লিখলাম বা নিচে লিখি এ ও ডি সমান বি ও সি, বি ও সি। এখন আমাদের ধাপ দুইটা, ধাপ এই দুইটা ধাপ যখন হবে তখন আমরা একটু চিন্তা করে বলি। যেমন আমাদের ছেদ করছিল হচ্ছে এ বি সি ডি, মাঝখানে ও বিন্দুতে ছেদ করছে। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এই ও এ একটি লম্ব, বিষয়টা যদি একটু সোজা করে দেখি, যেমন সি ডি লম্বটা করছে হচ্ছে এ ও, এই ও এর লম্বটা কার উপরে, সি ও ডি এর উপরে আছে। আমি তাহলে লিখতেই পারি যে এ ও লম্বটি, এ ও লম্ব ই ও বিন্দু, ও বিন্দুতে সি ডি এর উপর অবস্থিত, সি ডি এর উপর অবস্থিত। বা কমা দি, তোরা যখন বড় ক্লাসে উঠবা তখন এটা বাংলায় না লিখে ডিরেক্ট লিখবে এরকম যে ও এ লম্ব কার উপরে লম্ব, সি এবং ডি এর উপরে লম্ব, এইভাবে লিখে দিলাম। আচ্ছা একটু তাকাও তো, টোটাল এই কোণের মান হচ্ছে 180। এখন এর মধ্যে দুইটা কোণ আছে, এই একটা এ একটা, তাহলে এটা সমান সমান হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ, এই কথাটা আমি বলতে পারি। এখন তাহলে আমি লিখতে পারবো এ ও সি, এ ও সি প্লাস এ ও ডি সমান 2 সমকোণ। এই কথাটা খুব মনোযোগ সহকারে দিতে হবে, এটা দাও 1 নম্বর সমীকরণটা। আচ্ছা আমি এইটাই আবার দেখো, যেমন আমি যদি বলি এরকম একটু 2 ধাপে করবা, প্রয়োজন পেন্সিল দিয়ে মুছে দিয়ে করবা। যেমন এ বি সি ডি, যেমন এই ও এটা যখন
সিডি এর উপরে হয়েছিল। এবার তুমি এটা একটু কেটে দাও, কেটে দেওয়ার পরে তুমি দেখো এই এ বি এর উপরে কি আছে, 4D আছে। তাহলে তুমি লিখতেই পারবা যে 4D লম্বটি বা ডিও, একই কথা, তুমি ডিও দাও, ডিও লম্বটি ও বিন্দুতে এ বি এর উপরে অবস্থিত। তাহলে আর তুমি কিভাবে লিখবা? প্রথমে লিখবা লম্বটা, প্রথমে একটা লম্ব লিখবা ও ডি, লম্ব কার উপরে লম্ব? এ বি এর উপরে লম্ব। এইটা সংক্ষিপ্ত রূপ। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, এখানে তো এই একটা কোণ, তুমি দেখো এটার নাম হচ্ছে কি, কোণ এ ও ডি প্লাস, তারপর এইটা কোণ, সেটা হলো বি ও ডি, কোণ বি ও ডি সমান, এটা দুই সমকোণ। দুই সমকোণ কেমনে হলো? এটার জন্য সমীকরণ দেবো। এখন একটু তাকাবো, কারণ এইটা মিলে একটি সরল কোণ, একটি সরল কোণ সমান 180, মানে দুই সমকোণ। তো এই দুটা মিলে তো কোণটা কোণ হয়েছে এ ও বি সমান 180। এখন আমি একটু মনে করি, যদি কখনো দেখো এক্স ওয়াই আছে, আরেকটি সমীকরণ দেখো y x আছে, তার মানে এটার পরিমাণ কিন্তু সমানই থাকে, মানের কোনো ভিন্নতা খুব কম থাকে। তাহলে আমি বলতেই পারবো, দেখো এটাও দুই সমকোণ, এটাও দুই সমকোণ, সমান আছে না? তুমি লিখবা যে 1 ও 2 হতে পারে, 1 নং ও 2 নং হতে। তো হতেটা কি? এটা সমান এটা লেখা যাবে, এটা সমান এটা লেখা যাবে। তুমি যেটা করবা সেটা হচ্ছে, এটা সমান সমান এটা লিখে দেওয়া যায় না, তুমি তাই করো। সেটা কি লিখবো? কোণ এ ও সি প্লাস এ ও ডি সমান কোণ এ ও ডি প্লাস বি ও ডি কোণ। আচ্ছা, একটু লক্ষ্য করলে দেখো এ ও ডি, এ ও ডি, দেখো এ ও ডি, এ ও ডি সমান আছে না? তুমি যদি এটা পরস্পরকে যদি বাদ দাও, বাদ দেওয়া যাবে না? দেখো এ ও সি, এখন একটু মনোযোগ সহকারে দিতে হবে। আমার আসছে এ ও সি, এ ও সি, বি ও ডি, বি ও ডি, দেখো তো এটা সমান এটা লেখা যায় কিনা? যায়। তাহলে তুমি যদি এটা বাদ দাও, থাকবে এ ও সি সমান বি ও ডি। আচ্ছা, দুইটা সরল রেখা পরস্পরকে যদি এইভাবে ছেদ করে, আমার যদি একটা বিপ্রতীপ সমান একটা বিপ্রতীপ মিলে যায়, বাহু মনে রাখবে, বাহু সমান বাহু যখন মিলে যাবে, অটোমেটিক্যালি কোণ সমান কোণ মিলে যাবে। বিপ্রতীপ কোণ যখন মিলে গেছে, অপর বিপ্রতীপ কোণও কি হবে? মিলে যাবে। তাহলে তুমি লিখতেই পারবা যে একই ভাবে তখন এটা সমান এটা হয়েছে না? এবার তুমি লিখবা হচ্ছে এ ও ডি, এ ও ডি, এ ও ডি সমান কি লেখা যায়? বি ও সি, বি ও সি। তাহলে এটা প্রমাণিত। আমরা বলতে পারবো, এখান থেকে দিবে প্রমাণিত, এই কথাটা বাংলায় লিখে দেবে, প্রমাণিত। থ্যাংক ইউ।